Eurocola, rhythm of life. হাট 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 বিরাট গরু ছাগলের হাট। এই ভাই ভাড়া দাও। এই মেয়ে নেশা পানি করছো নাকি তুমি? হ্যাঁ বইতে পারলাম না, আলু বাতাস খাইতে পারলাম না, আমি ভাড়া ভাড়া করতেছো। যাও মেয়া, মাল নামাও। তোমার মাল নামাইতে পারবো না, তোমার মাল গিয়া তুমি নামাও, আর ভাড়াটা দ্রুত দাও। এই পাল, আমি এইছি বাসে, তুই এইছস কি পার হইয়া খাল? হ্যাঁ একটা থাপড় দিব না তোরে। তুই 2 টাকার ব্যাপারই ভাবছস আমারে? আমার মাল আমি নামামু? নাক নাক টাকার ব্যবসা করি কি সেন নাইগা? মাল নামানোর নাইগা? আবার টাকা ঝুঁকি লেগে তুই তো কেমন গিলে ছোটে কামড় দিছে। ছোট ছাড় আকর 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 আকরে থাকবি তুই। যা মালামা, যা মালামা। মন মেজাজ দিছে খারাপ করে। নাক নাক টাকা ব্যবসা করি কি লেগা? সম্মানের লেগা। সম্মান যদি না পাই তো ব্যবসা করে কি হবো? তো ট্রাক ভেঙালাম আমি, দিচ্ছি না সমারে। এই 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 নাও তোমার নাক নাক টাকার মাল। এই তুই এমনি তো কি লেগা? দেখি ভাবছস? হ্যাঁ তোর মতো পাগল না বেটা। এদিকে থেকে আপেল কমলা খাওয়া ছাগল। আপেল কমলা দেখছস কোনদিন চোখে? হ্যাঁ তুমি ভাড়াটা দাও। এত টাকা, আমার টাকা 6 লাখ করতেছে, টাকার ভিতরে টাকা বাইর করতে পারতেছি না। তোর ভাড়া, যা যা ভাগ ভাগ। আমার টাকা কোনো স্কিল লেখা, যা। আমার নাম শ্যামাদ, যা। নাক নাক টাকার মাল। কষ্ট হয়ে গেছে গা বাবা, চল জায়গা, আয় আয় আয়। দেশি গন্ডারের কাছে সব সইরা দাঁড়াও। তুই কি ভাবছস তোর আমি ভুলে গেছি না? কিরে সেরি, তোর চেনা চেনা নাকতেছে, কোনে দেখছি? কোনে দেখছস না? গতবার যে আমার দোকানে চা পান বিড়ি খায়া 120 টাকা বাজাই থেকে গেছস, তুই কি ভুলে গেছস? সেরির ঘরে সেরি এমন ভাবে কইতাছস মনে হইতেছে দোকানে বিল বাজাই নাই, তোর পেটে পুলবান বাজাই গেছে। ছাগল নিয়ে যাবো। আমার টেহা দে, তারপর ছাগল নিবি। সেরি ঘরে সেরি আমার চেনস? এই তুই আমার চেনস? আমার নাম শ্যামাদ, উপজেলা কালিয়াতি ইউনিয়ন বললা, এক থাপড়টা ভাড়া দিমু তোর কল্লা ছাগল স্যার। এই লেকচার কম দে, টাঙ্গাইল লাইছে। আমি কি করি এখন জানাস? কি করস তুই? হোটেল দিছি। আস্তাগফিরুল্লাহ, এই শরীর দিয়ে আমার ছাগলটা ধরছস স্যার? তোর মতন কি সবাই ভন্ড? হাজিল গোনানগার, ভাতের হোটেল দিছি। আগে কবি না তুই ভাতের হোটেল দিছস? তুই এমনি করে হোটেল দিছি। সুন্দর একটা কথা কই, তুই তো আমার প্রেমিকা না, তোর লগে তো মিষ্টি মিষ্টি করে যাই নাই, তাই না? 120 টাকাই তো এনি দেওয়া নাকবো তো টাকা। এখন দেওয়া নাকবো, কোনো সমস্যা নাই। তুই এক কাম কর, তুই 2 প্লেট ভাত নিয়ে আয়, ভাতটা খাই আমি তো টাকা দিমনে। আর ছাগলটা বেশি লই বেটা, এমন করস কি লেগা? নে সিকিউরিটি। আমার চশমা দে। কিসের চশমা? আর চশমা দে তুই। টাকা দিবি তারপর চশমা। ছাগল দে, ছাগল চল, আমার চশমা দে। টাকা দিবি তারপর চশমা পরবি। এই আমার চশমা দিয়ে গেলাম। আরে তখন হাটে এমনিতে এসছি না, গরম লাগতেছে। এই হোটেল ব্যবসায়ী, এই
কইলাম না ভাই, লেপ তোষকে তা গরু, তুল তুলে মাংস। গরু নেবেন, আপনার চেহারার সাথে গরুর একটা মিল থাকা লাগবে না? দূর মিয়া, আমার গরুর সাথে চেহারা মিল থাকবো মানে? আরে বুঝলাম না ব্যাপারটা। আরে কন কি ভাইয়া, একটা বানানসর ব্যাপার আছে না ভাই। অনেক আদর যত্ন করে গরু ধরে পালছি। নেন গরু নেন, যান, আপনার জন্য 4 লাখ টাকা যান। এই যে ভাই আসেন আমার কাছে আসেন। আরে এদিকে আসেন। আরে দূর আমার কাছে আসেন। ওই বাটপাড়ার গরু কিনা লাভ নাই কোনো, ওই বাটপাড়ার কথা লাভ আছে কোনো? শুনেন, আপনার চেহারা দেখে আমি বুঝে ফেলেছি যে আপনার কোন গরুটা লাগবে। দেখেন এই যে, আর এইখানে কি দেখতেছেন নিচে ঠান্ডার তেল মার একদম চিকচিক করতেছে। আর বিচি দেখেই তো গরু কিনবেন, টাগরা গরু, বুঝেন নাই আপনি? এই গরুর যে সাইজ, যে অবস্থা, এটা আমি ইচ্ছা করলে 5 লাখ টাকায় বেচতে পারি। কিন্তু আমি চিন্তা করলাম যে এই গরুটা আমি আপনার মতো একটা সুন্দর ভালো মানুষের কাছে বিক্রি করবো, বুঝছেন? তাহলে মনে শান্তি পাবো আমি। আরে ওইছে, এদিকে নজর দেন। কি শোনেন এইগুলি কথা? শোনেন, গরু আপনি কিনবেন, যেটা খুশি সেটা কিনবেন। যান, 5 লাখ টাকা না, আপনি 2000 টাকা কম দিয়েন। এই গরু আপনি নিয়ে যান, বাসায় সবাই পছন্দ করব। বাসায় যাওয়ার পর যদি সেলফি সবাই না তুলে, তাহলে আপনার জুতা আমার গাল। আরে ভাই, বাটপাড়ার কথা শুনেন না। মেরা গরু দেখেন যেমন বাটপার, এমন কিপটা গরুর কিছু খাওয়ায় না, দুর্বল হয়ে গেছে। ওই গরু বাসায় নিতে নিতে কুরবানি দিতে হইতে পারে। গরু নেবেন এরকম টাকরা গরু, আরে গরু ফালানোর সময় যদি 2 লাথি না খাইলেন, তো এই গরু কুরবানি দিয়ে লাভটা কি বলেন? হ্যাঁ আসেন, আপনি এই গরুটা আপনার জন্য আমি যান কমাই দিলাম, 4.5 লাখ টাকা ফিক্সড। আমি ভাই আপনার গরু নেব না। হ্যাঁ, আমার এই গরু নিবেন না, তারপর কার গরু নিবেন? আমি ওনার গরু। এই তো বুঝে ফেলাইছে, চাপা মাছ ধরে ফেলাইছে। ভাই যান, আপনার জন্য ফিক্সড 4 লাখ, আর কোনো কথা নাই। নেন, এই গরু নিয়ে যান। আরে ভাই, মেরা গরু আপনি কি চান 4 লাখ টাকা? 4 লাখ টাকা মেরা গরু নিতাম না। টাকা দিমু 2 লাখ। 2 লাখ? এইটা কোনো দাম কইলেন ভাই? ভাই, এই গরু বৃষ্টির দিনে জুতা পরে থাকতো, কেদা লাগাইতে দেই নাই, আর আপনি কেদার দাম কয়ে ফেলাইলেন? এটা কোনো কথা হইলো? এই বাটপাড়ার কাছ থেকে আপনি কোনোদিনই গরু কিনতে পারবেন না, বুঝছেন? এই গরু আমি আপনার ব্যবস্থা করে দিয়েছি, জান। আমার দিকে যখন নাই, আপনি দিকে থাক। এই তোর আমি 3 লাখ দিব, গরু আমার দিয়ে দে। 3 লাখ দিব গরু না বাপের? এই গরু কিন্তু বাপ পয়দা করছে না, তোর বাপে করছে গরুর পো। দিলাম বাঁধের পতরে 3 লাখে গরু দিয়ে দিলাম। না যা, কাম হয়ে গেছে ভাই, জান শুনেন, 3 লাখ দিয়ে, আরে আমার দিকে দেন, 3 লাখ দিয়া গরুটা আমি কিনা ফেলেছি। এখন গরুর মালিক কিন্তু আমি। আপনি এক কাজ করেন, বেশি না, আমারে আপনি 5,000 টাকা লাভ দেন। দেন, গরু সুন্দর আছে, ভালো গরু। গরুর যে অবস্থা, যান কুরবানির গরু আর দামাদামি কিছু। দেন, আমি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। আর গরু ঠিক আছে, এত দেখার কোনো ব্যাপার নাই। যে 5,000 আছে, আমি দেখছি, বুঝতে পারছি। আপনি যান, আপনি যান, আপনি পিক আপের কাছে যান, লোক গরু দিয়ে আসবো। যান যান যান। আরে দোস্ত, তুই বড় হইলে একটা বড় বাটপার হবি। তুই বড় হইলে একটা সিটার হবি। Eurocola, rhythm of life. গরু বেচা লাইছস? দে টাকা দে। ওটা দে। আরে দে। আমাকে যে বুঝছি। পাস। এলো তোরা দুজন কমিশন লো। এই তাহলে গরুটা ঠিক মতো ফিকা বুড়ে দিস। হ্যাঁ যান, পাঠা দিব রে মালিক। যান, ওকে ওকে। কি রে, 500 কম দিলি কে? ওই কি রে, আবার গু আসুল কায়? সব সময় 500 টাকা ঠগাইস খালি। দেখ, এর মধ্যে চাই হাটে আইছি, আর কিন্তু গরম লাগতেছে। চশমাটা চোখে না দেখে কিন্তু বেশি গরম লাগতেছে, চশমাটা দে। তোরে কইছি না এটা সিকুটি? হ্যাঁ ফাউল সারি, 120 টাকা নাই, একদম সব পুরা মরে যেতেছে কেন? হ, খুব পুড়তাছে। আমার কষ্টের টেহা দে।
তোর ইন্ডিয়ান ছাগল কোলে নিয়ে ঘুরা দিয়ে মধ্যে কিন্তু বুঝা হারতেছস না। চশমার নাকি কি করানো লাগবে কসে? টেহা দেন নাকবো, টেহা দে। চশমার দে, চশমার দে। ছাগল 2 টাকা। আসসালামু আলাইকুম। ছাগল করতেছেন কি লেগা? এটা বুঝা হারতেছি না। ও তো আমার আত্মীয় স্যার। আচ্ছা দাম কত? বুঝা পারছি স্যার, আপনি তো আমার ছাগল কিনার নাই এই জায়গায় আহেন নাই। ওই জায়গায় গরুর দাম কয়েছেন, ওই দামে দিতেছে না, এই জায়গায় পড়ছেন, ওই ডাক দিব এখন না। তুমি বড় বেশি কথা বলো। আচ্ছা দামটা কত? ও তাই নিবেন স্যার, খালি ছাগল নিয়ে সারলে দেবো না, বুঝতে পারছেন? আপনার তো পিছনে গল্পটা শুনতে হইব। এই যে আমার বউ, হ্যাঁ, আর এই যে ছাগল দেখছেন, দুইটা চেহারা একরকম। কি লেগে স্যার? এই দুজনের পিছনে তো আমার ইনভেস্ট একরকম। চশমা হালাইছিস কি লেগে চশমারা? স্যার দুজনের পিছনে কিন্তু ইনভেস্টমেন্ট আমার একরকম, বুঝতে পারছেন? এই আলতা, সোনো, লিপস্টিক যেটা কিনছি দুজনের সমানে সমানে কিনছি। কি লেগে? কারণ ওরা তো ছাগল না স্যার, আর যে ভাই। কার ভাই? আমার বউয়ের ভাই, সম্পর্কে আমার শালা স্যার। তুমি বউ কসকে বক্সিং মারুম কথা কইতেছে, দেখার তো চুপ। তো দামটা কত? নিবেনি তাইলে না? আমার ছাগল দেখা কেউ আবার না নিয়ে যা হারে না স্যার। আচ্ছা ঠিক আছে, দাম বেশি একটা চাবো না। আপনার তো আবার গরুও কিনতে হইব। গরু নিতে গেলে তো বাজেটের শর্ট করবো। ছাগল আছে কমায় কয়ে দেই। এই যে সোনা আর এই যে ময়না, সোনা ময়না মিলে 60,000 টাকা। কি? হ্যাঁ। এই ছাগল 60,000 টাকা? হ্যাঁ। এটা তো 20,000 টাকা দিলেও ঠকা হবে। বুঝা গেছি গা, বুঝা পারছি স্যার। আপনি একজন সদরঘাটের কাস্টমার না? কি বললা? বউ আমার হইতে পারে, বিয়ে আমি করছি, কিন্তু সারা জীবন চুম্মাইছে আমার ছাগল দিতে। দেখছেন কি গেলেসটা দেয়? হ্যাঁ, এই ছাগলের দাম আপনি কইতাছেন 60,000 নিলে 1 পয়সা বেচুম না। নিলেন না, নালে জানগা। শোনো, আজগুবি দাম চাইলে তো ছাগল বিক্রি হবে না। তোমরা এক কাজ করো, জামাই বউ মিলা ছাগলটারে বাড়িতে নিয়ে যাও, নিয়ে গিয়ে বাদাম খাওয়াও, ভাত খাওয়াও, ছাগল আর বেচতে হবে না। আমার ছাগল আমি বাদাম খাবো না খাবো আমার ব্যাপার। আমি ওরা হানি নাট খাওয়াই, দাম দিবার পারবো না। বড় বড় কথা কয়ে যেতেছে গা। এই যাই রে আমরা তোমার বউকে নিয়ে গা। আমারই ভুল হয়ে গেছে গা। তাহলে যদি বউটা না কইতাম তাহলে আমার ছাগলটা বেচ হয়ে যেত গা। তোর দেখ খাই বদলকে বুঝে গেছে গা, তুই আমার বউ না। তুই তো আমার, আমি তোর কি? তুই আমার ছাগলের বোন। চশমাটা দে, চশমাটা দে না। এই গরম লাগতেছে তো, চশমাটা দে। অবস্থা ভাই, হ্যাঁ এমনি করে লওয়া যায়? চশমাটা দিয়া গেল না, কত বড় খারাপ। দোস্ত মাল তো ভালোই কামাইছি। খাবি কি? মাছের মাথা খামো। এখন তো মুরগির ডিম খাইছি, আজকে মাছের মাথা খামো। এই দুটা মাছের মাথা দে। এই ছোট ভাই, আমারও একটা মাছের মাথা দিস। জীবনে আর কি আছে, হাজার মালিশ। এই ডানে পে পাতলা কি লেগে তো গো মামা। দে। হ্যাঁ মাছ মাছ এই ছোট ভাই, হ্যাঁ আমার মাছের মাথা কই? মাথা যা লাগেছে না, কি লেগে? মাথাটা কোন লগে আছে? এই বেটা মস্করা করস। মাছ মাথা কই? নাই মানে এখন যে দিলি আমারটা কই? পেড়ি আছে। এই বেটা পেড়ি আছে মানে কি? হ্যাঁ মাছের মাথা দিয়েছি, আমিও মাছের মাথা দিয়েছি। এখন দিচ্ছ আমরা দিবি না? আপনি আমি কথা কোন কে? এই বেটা পাঁচ দিন করো। হ্যাঁ তোর আম্মা যখন মাছের মাথা পারছিল তখন খালি 2 বাপের জন্য পারছিল। আর এক ব্যাপারটা কই? আপনি এমনি কথা কোন কে? এই বেটা তোর লোক এমনি কথা কই? কি আপনি কি হচ্ছে? ধাক্কা দিলি কি লেগা? ধাক্কা দিলি কি লেগা? ধাক্কা দিছি। আমার নাম সামাদ, উপজেলা কালিয়াতি, ইউনিয়ন বললা। আমার লগে ভাইজানি করতে না, ভাড়া দিব কল্লা। ছোট ভাই, এদিকে হয় চেষ্টা এদিকে হয়। ওদিক যা, ওদিক যা। এই কি শুরু করতেছ রে? হোটেল কি তোকে? চলে আসলে তোকে হোটেল না? এমন বিকলে ব্যবসা? মাছের মাথা দেখছি, মাছের মাথা দিতেছে না, আর বেয়া দিবি করে এমনি করে ধাক্কা দেয় আমারে। কিনলে গা তোর লাগে কি মাছের মাথা বানাই দিব না থাকলে? এই আস্তে এই ছোট ভাই চেষ্টা এদিকে হও। আমি লগে বহ। এই যে আমরা দুই আমার তাতে দিন বাক করে কামা হোক। আর আসো আর হচ্ছে ভাই। এই মাথা মেটে দাও। না না আমি যাবো না তো। আগে হোটেল ভাঙ্গুম আমি, খাইছিলাম এবার আমার লগে। দেখ মাথাটা ঠান্ডা করে হেনে ব।
হেরা তোরে আদর কইরা কইতাছে ব তারপর চশমা দে। ধর তাও তুই চুপ থাক চেয়ার ঢাকা দাও তো, চেয়ার ঢাকা দাও। এই টেবিল বাদ দাও, বাদ দাও, বাদ দাও, বাদ দাও। না নে ওটা দাও, আমরা এটা বসে করে তুই ওই ঢাকা পুরো আস্ত খা। আচ্ছা খাম না, ভাগ করে খাই ভাই। আচ্ছা ছোট ভাই কথা বললাম, মাছের পেটি দেই তোর দে বেশি কথা যা। যাও 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 তুমি যাও। এই তোমার যেটা নাম শুনলাম জানি কি শ্যামাদ না জানি কি, এটা কোন দেশি নাম? সামাদ শুনছি, অনেক কিছু শুনছি, কিন্তু শ্যামাদ তো প্রথম শুনলাম জীবনে। ভাই আসলে আমার নাম সামাদিয়াত। ও আমি তো মনে করেন ছোটখাটো হাটে ব্যবসা করি না, আমি তো বনানী হাটে ব্যবসা করতাম, সব বিদেশি বিরাট ব্যাপার। একদিন এক বিদেশে ছাগল কিনছে, আমরা জিগাইলো হোয়াট ইজ নেম, হোয়াট ইজ নেম, আমি বললাম সামাদ, এরপর আমার গুলো শ্যামাদ। এরপর থেকে আমি ইন্টারন্যাশনাল ব্যবসা হয়ে গেছি না, বিদেশি গেছে বেশি, নাম হয়েছে শ্যামাদ। আরে মাথা মাথা খাও, মাথা মাথা খাও। লাও লাও পুরোটা লই লো, বাদ করে লই দিলেন। হ্যাঁ মাইকে ছেড়ে খেলা পুরোটা, এই শুধু আলাদা শট নাই আর। ভাই মাথার মগজ মগজ আপনা খান। আরে অসুবিধা নেই, তুমি খাও, তুমি খাও, এই যে আমরা দুই বন্ধু হ্যাঁ ভাগ করে খাচ্ছি, তুই পুরানা খাও। হ্যালো, তোমার 20 টাকা। কি? আর 100 টাকা দাও। আবার 100 টাকা কি এর? দুইটা মাছের মাথা 300 টাকা। হ্যাঁ তো দুইটা মাছ মাঝে 300 টাকা আর 500 টাকা আমার কি? এরা তো আমার দাওয়াত দিয়ে খাওয়াইছে। এরা তো তোমার শ্বশুর লাগে, তাই না? দাও 100 টাকা দাও। মানে কি? দাও 100 টাকা দাও। আরে 100 টাকা দিয়ে মুখির লেগে হেরাই তো আমারে। এই ছাগলের ব্যাপারে, এই ব্যাপারে হাটে আইছো কিন্তু ব্যবসা তো শিখো নাই। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আমরা কি তোমার দুলাভাই লাগি না তুমি আমাকে সারা সম্বন্ধে লাগো? তোমার মাছের দাম আমরা দিব, দামটা দিয়ে যাও ঠিক মতো, যাও যাও বদলের মতো টাকাটা দিয়ে যাও। মদন বলত বানাইলে দাও টাকা দাও। স্টপ লাগে ঝামেলা করে যাও। আমার 100 টাকা খাই দিল। আরে ভাই আমি তো 30 টাকার মাছ খাই নাকি ভাই? দাদা এলা ভাই আঙ্গু টাঙ্গাইলে যাও, মাছের মাথা দিয়া গাইরা থুমু। আচ্ছা আচ্ছা যা 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 মনে রাখলাম। ভাই রে, ভাই তোর আল্লাহর দোহাই লাগে ভাই, তুই আমার কথাটা রাখ ভাই। এই গরুটা আমার মাইয়া খুব পছন্দ করছে ভাই, গরুটা আমরা দিয়ে আমি তোর 1 লাখ টাকা দিব ভাই। না না, কাস্টমার খারাপ হয়, আমি তোমার গরু দিতে পারবো না। ও ভাই, ভাই আপনি কি গরুটা নিবেন আসলে? হ্যাঁ কিন্তু দাম তো বেশি। ভাই ভাই আমি আপনার পাও ধরি ভাই, ভাই 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 আমার গরুটা রাখেন ভাই, আমার মাইয়া খুব পছন্দ করছে গরুটা ভাই, আমি পুরা হাট ঘুরা এত সস্তা গরু আর পাইনি ভাই, গরুটা আমার দিয়ে দেন না ভাই, দিয়ে দেন দাদা। আরে না, আমি তোর গরু দেবো না, ওনার আগে কথা দিছি। কি কন ভাই? হ্যাঁ ভাই। এই শোন, গরু না দিলে কিন্তু খুনাখুনি হয়ে যাবে, কই দিলাম। ওনার আগে আমি এক কথা দিছি, ওনারে আমি গরু দিবো। গরুটা তাড়াতাড়ি নেন, নাহলে কিন্তু গরু পাইবেন না। কি শুরু করলেন ভাই? ওনার জন্য তো ভাই গরু দামাদামিও করতে পারতেছি না ভাই। ওই লাল্লা, কত টাকাতে গরু বেচছিস? 1 লাখ। আমি 1,05,000 টাকা দিব। খারান ভাই, এলো না 1 লাখ। আর এখানে মনে হয় এই 10,000 টাকা আছে, এটা রান ভাই, ওই। গরু খুলে দেন। বাইরে গরু টাকা দিয়ে আসি ভাই। হ্যাঁ কি নিব? টাকা 1,000? হ্যাঁ, কে? চাপাবাজি আমি বেশি করছি, আর ওনারে সাইজ করছি আমি। এটা নাম তুই যা ইচ্ছা তাই কর, চাপাবাজি কর আর সাইজ কর, টাকা 4,000 পাইছ, 2,000 সমান ভাগ দিবি দে। জীবনেও না। দেখ লাল্লা, মেজাজ গরম করিস না কিন্তু আমার, তুই আমার মেজাজ খারাপ করিস না। তোর কিন্তু খবর আছে কই দিলাম। খবর আছে কয়ে দিলাম। লাল্লা পেটটা ফুটাবে না, কিন্তু একদম ওরা কেমন কষ্ট দিলাম। আমি তো কি দেখছিস তুই? তুই দেখছিস আমার কি অবস্থা? একেবারে পেটটা ফুটাবে, ভালো তোরা করে। একেবারে বাদ করে ফেলাম। একেবারে এই এই লাল্লা, এই খেলা ধরে দিছিস কেন? এই আল্লাহ, মশার জ্বালায় গতরটা জইলা গেল গা। বাড়ি যাবি নি ঈদে? বাড়ি গিয়ে যাবো না, বছরে 2টা মাত্র ঈদ। আরে সেরি বুঝস না, এই মহল্লারা ঘুরলে 15-20 কেজি মাংস পাবি। মাংসের দাম 500 টাকা কেজি হইলে কতটা হয় হিসাব করে দেখতো। কথাটা খারাপ কও নাই। আচ্ছা ভাইবে দেখুমনি।
আমি 2 বাসার বুড়ি বাসা কাজ পাইছি, মাংসও দিব টাকাও দিব। আচ্ছা দেখুমনি। তুই কি চিন্তা করস? কিছু না খালা। এ বাইর থেকে আছে এই আছে নাকি ওই কে? সামাদ। কোন সামাদ? ওরে বাবা। আরে ব্যাপারী ব্যাপারী। কি রে তুই এনে কি করস? তুই এনে কি করস? তাহলে জায়গা রাখবো, সারাদিন বৃষ্টি বৃষ্টি ভিজে জ্বর হয়ে পড়ছে, থাকতে পারতেছি না। দেখি কি করস? আসলে তো জড়াইছে। তো কাজ কর, খালার পরিচিত একটা বোর্ডিং আছে, রাত 20 টাকা, ওই সামনে মনে থাকগা। শোন, এই গরিব মরিব বেশি একটা কথা কই না আমি, ঠিক আছে? তারপর তোর কইতেছি ধন্যবাদ, জায়গা। আসুন, তোর ছাগল কি বেচছস? নাক নাক টাকার মাল কইলে বেচ হয়ে যায় না? তোর মতো সস্তা আমার ছাগল। ঢং কম কইরা করিস। রাইতে কিছু খাইছস? আমি খাইছি কিনা খাইছি তোর কি? হ্যাঁ, এটা চিকেন লাগে কি লেগে? তোর কিন্তু মতি গতি ঠিক ঠাকতেছে না, আর শরীরটা ভালো না তো, মুখ টুক তিতে আছে। আমু তোর নগে চিনাই দিমু। তাহলে উল্টা পাল্টা চিন্তা ভাবনা আমার লাগে আইব। সব মায়েরাই তো আমার লাগে আইতে চাই, আমি লমু? কি রে পোলাটা কেডা? ওর নাম সামাদ। সামাদ না, সামাদ, টাঙ্গাইলের সামাদ। কি করে? আরে আইছে গরু নিয়া, তুকু ছাগল নিয়ে আইছে দুইটা, বেচবো। তো তোর কাছে কি? আমার কাছে কি, আমি এখানে বাবারটা বুঝি, ওই বোর্ডিং নাই থাকার লেগে আছে, আর জ্বর আইছে, এর লেগে কইছে যে বোর্ডিং আছে কিনা থাকার। এটা কালে কালে কত কি দেখমু, এখন চল ঘরে চল। এই মহিলা, তুমি খুব বেশি কথা কও। আমি কি সাধু হেনে পড়ে রয়েছি? হ্যাঁ, তুমি জানো দালালের ঠেলাটা কি? সারাদিন পেশাল পারতে পারতে মুখে ফেনা উঠতে যায়, তারপরে যদি 500-1000 টাকা পাই, বুঝো নাই? আচ্ছা রাখো রাখো, পাঠা দেবেন টাকা আমি, যত শুধু হবে না। খাসির দাম জানো কত? এবার কোরবানি দিতে পারব না, আগামী বছর আল্লাহ যদি রিজিক দেয় তাহলে একটা কোরবানি দিব ছাগল। আর টাকা পয়সা কিভাবে কামাবো? সব টাউট বারবারে তো ভরে গেছে। একটা আউট, আবার টাউট লয়ে আলাপ করো। আর সব স্বার্থপর, সব স্বার্থপর। স্বার্থ নিজে ধ্বংস করে মানুষের, সে আবার স্বার্থ খুঁজে। কে আবার ফেসাল পারবো? সুমান, একই এলাকার লোক হলে কি হয়েছে? ওর চোখে তো রক্ত নাই, ডাহা মিথ্যা কথা কয়। মিথ্যা কথা দেখি, সত্য কথা কয় না জীবনে, সে আবার মিথ্যা কথা মানুষ খুঁজে। কি কইলা? মিলা যামু? তুমি যখন কইতেছো তাহলে মিলে যামু। রাহো রাহো। সুমান, হ্যাঁ আয় ভাই, দূরে থাকিস না, এক লগে ঘুমাই আয়। আমার টাকার রাগটা? আরে কইলাম তো সমান সমান বাগপাত, তোকে ঠকাইছি কোন সময়? আয় এক লগে ঘুমাই। ঠিক আছে, ভাগ যখন সমান সমান দিবি তাহলে মিললে গেলাম গা। এক কাম কর, একটা বিড়ি থাকলে দে, ঘুম তোমার দাম উনাইসকা, হারা জায়গায় থাকুম। বিড়ি খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বুঝছস, আমি একটা জিনিস খুব চিন্তা করে দেখলাম, তুই দালাল বাটপার যাইস কিন্তু ইমানদার আসুস। তুই খুব ভালো করে জানোস আমি ভালো লোক, আর আমি কোনদিন তোরে ঠকাইছি? একবার কম দেই, আবার তো পোষায় দেই। কিন্তু দোস্ত, হোটেলে পোলাটার লাগে যা করছি রে ঠিক হয় নাই। বেটা ঠিক বেটে খুঁজতে না, যা করছে ঠিকই আছে। আর যদি বলো এই থাকে তাহলে ওরা একটা উপকার করে দেবো না। যা আচ্ছা ঠিক আছে, ওটা উপকার করে দেবো না। তারপর ঠাডা পড়ছে মনে আটে, মানুষজন নাই, বাতাসও তো নাই, ব্যবসা গরম। গরম তো গরম, কাস্টমার তো নাই, কাস্টমারের সামনে এখন দেখতো টাকা থাকলে এমনি ঠান্ডা লাগে। গান গানা গান? হ্যাঁ, তুই তো শুকে আছিস, তুই গা। আমি গাবো? হ্যাঁ, ওই রাজ্জাকের ওই গানটা মনে আছে, মালকা
বেঈমান সিনেমা। হ্যাঁ তুই তো বেইমানের গান তো তুই গাবি, গা 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 তো চল। হয় যদি বদনাম ও কারো, আমি তো এখন আরে ভাই মাপসে থাম কি হয়েছে গরু তোর তো নামই নাই বেটা, বন্ধ ওকে দিল বেটা। ধর নে নাস্তা খা। কি ব্যাপার, তো কি হোম সার্ভিস আছে নাকি? আমি তো কিছু অর্ডার করি নাই। Eurocola, rhythm of life. ওই আমার লগে না মোটেও না ইংলিশ ফুরাবি না। হোম সার্ভিস আর মুখের লিগা এমনি আনছি। তোর জ্বর কেমন হন? জ্বর নাই, ছাগল দিরার জন্য একটু চিন্তা আছে, দেই নাই তো। এত চিন্তা করতে হইব না, আমি সকালবেলা কারোর পাতা দিয়ে আইছি। শোন, আমি যদিও গরিব গুলোর কথা কই না, কিন্তু তারপর তোরা ধন্যবাদ। আচ্ছা আমার বড় লোক। আচ্ছা এই ছাগল দুইটা কি আসলেই তোর? সত্যি করে আমার না, আমার আম্মার। হ্যাঁ, প্রত্যেক বছর 2টা করে ছাগল বাউ করে, বুঝছস? এরপরে এটা পালে বড় করে খাওয়া দেওয়া, তারপর আমারে দিয়ে দেয়। আমি কোরবানি দেয় বেচা দেই, বেচা টাকা পয়সা নেই, আম্মারে বুঝা দেই। পরের বছর আবার 2টা ছাগল বাউ করে। আমগো দিয়ে তো দাম বেশি, এটা পাওয়া যায় না। আচ্ছা শোন, নাস্তা খাই আনিস। আর এই যে নাপা খাইস পরে। কিরে, আমি তো কোনো কিছু বুঝা পারতাছি না, তোর তো মতে গতি ঠিক নাই। কিরে, তুই কি আমার ওষুধপাতি খাওয়া আমার সম্পত্তির মতো সবল দিবি না? এই সামাদ, কথাবার্তা সামলাইয়া কইস। তোর লেগে মায়া হয় দেখে আনছি। মায়া রে মায়া, এত মায়া কই আসছিল এতদিন? হ্যাঁ, 120 টাকার জন্য আমার চশমা আটকাই দিছস, তোর মায়া কাজ করে নাই। শোন, এটা কথা কই, মায়া বন্ধুই থাকিস। আমি তো ভগিনী বিয়া করব না। এই তোরে বিয়া করতে কইছি? বাইডি, তুমি কি এখানেই থাও নাকি? মজেনে মন সামনে সেরে থাকি। আপনাকে কি, আপনারা 5 স্টারে খাওয়ানোর লোক, ওই জায়গায় যান। বাবা আমার নাস্তা ওই সমস্যা দেখতেছি। ভাই নাস্তা করে আইনা না খুব বিপদে পড়ে গেছি, আপনারা খাইলান। না না, যার জন্য আনছো তারই খাওয়াও। কোনো ছাগলের ব্যাপারে তোমার তো মাছের মাথা খাওয়া মুখে ধান্দাবাদি করছিলাম, তাই ভাবলাম যে তোমার ছাগল দুটো বেঁচে দিয়ে কমিশন লাগবো না। আইছে ছাগল বেচে দিব আমার। এই বাজারে হয়তো বা দালালের 6 লাভ হইতে পারে, আমার নাম সামাদ, ঠিক আছে? আমার ছাগল আমি নিচে বেচুম, কোন দালালের খপ্পরে পড়তে আমি রাজি না। বাইডি, কইলাম তো আমাকে কমিশন লাগবো না, ছাগলটা আমরা সুন্দর করে বেচে দিব। হয় দিয়া দেশ না হেগো কাছে, হেরা হইতেছে গরুর ব্যাপারী। তোর ছাগল পাম্পটি দিয়া সব বেচা দিব। খুব কথা যাস না, ছাগল আমি দিয়ে দিতেছি, সমস্যা নাই। কিন্তু আমার ছাগলের যদি কিছু হয়, অগ যে গরু আছে না, গরু কোলে লাদা গুতা দিব। আচ্ছা ঠিক আছে, 8টার দিকে চল। ছেসরা সামাদ, ওই ছেসরা পাগল। আচ্ছা ভাই যান, আপনি জিতছেন, গরুর লগে লাখ টাকার ছাগলটাও ফ্রি পাইছেন। কপালে ভালো আপনার। আইসেন, সামনে বছর দেখাবেন ইনশাল্লাহ। দেখছস, এই কেমনে চক্কের নিমিষে তো ছাগল বেচে দিলাম। একটা ছাগল আছে তো বেচে দিবনি। ভাই ছাগল বেচে দেন, তাতে কোনো সমস্যা নাই ভাই, কিন্তু ভাই কমিশন দিয়ে। হ্যাঁ, পাঙ্গাস মাথা দিয়ে ভাত খাম না ভাই। হ্যাঁ ভাই, গরুটা বেচে আলাইছি। এই ধরেন, এখানে হইলো 7 লাখ টাকা আছে, 6,60,000 আপনার, আর 40,000 ওর। 40,000 ওর কি লিগা? ভাই ওর ছাগল দেয় তো ধান্দা করে গরুটা বেচছি। তো কি মাথা মতো ঠিক আছে? আমার গরুর দামই তো 7 লাখ টাকা, তুই 6 লাখ টাকা বেচলি কে গরু? এই দিয়ে আবার আপনি কি করেন? আপনার ম্যানেজারের দিকে হইলো যে 6 লাখ টাকা দিয়ে কেউ গরু নিতে চায় না। আপনার চায় না, আমি কি তো করে জোর করে দিছি গরু? ভাই ছাগলটা দিয়ে দেন, টাকা দিয়ে দেন। গরু ভাই আপনাকে ভাবই করা হারতেছেন না, আমি ভাব করতেছি। দেন, সরেন। দেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আপনি ওস্তাদ? দেন, আমার ছাগলের মধ্যে টাকা পয়সা আমি করতাম না। তুই বাংলা বুঝোস? কি কিছু শুনছস? আমি কোনো কমিশন দিতে পারবো না বাবা। এই
আমার নাম শ্যামল, উপজেলা কালিয়াতি ইউনিয়ন বল্লা। তোরা তো খুব সাহসী মনে করছিলাম, এখনই কান্না শুরু করছি। কান্না করা আরাম না, আমি কান্দুম লাগিলে এত শখের ছাগল আমার 40,000 টাকা বেতন বড় টাকা ছিল। আমার বাচ্চা বিক্রি করবো, আম্মা তো পিড়া ওখার দাম বড় মানে নেবো। আরে কান্দিস না রে ভাই, তোরা একটা ছাগল আছে না, এটা বেঁচে দিন। খবরদার তুই আমার ছাগল হাত দিবা না, এই ছাগলটারে বলে গায়লাবা তোমরা। গরুর ঘরের গরুর ব্যাপারীরা, গরুর ব্যাপারীর লগে জ্যাক করে দালালের বাচ্চারা আমার ছাগলটা গায়লাইলো, কিছু করার তো ছিল। আমি বয়স মুরব্বী। হ্যালো আম্মা, না না ফোন ধরেন যাবো না। আম্মারে ফোন দিলে ওই বোঝা ছাগলের ডাক শুনাইতে, একটা ডাক শুনেলাম আর একটা ডাক। আসসালামু আলাইকুম আম্মা। না আম্মা, ছাগল তো এখনো বেচা আসছি না। না না, আছে আছে, দুইটাই আছে। তো বোঝা আসছে যে তুমি ফোন দিছো। গলার শব্দ হয়েছে কি আম্মা? একটা ঠান্ডা লাগছে আর এটার কষা হয়েছে আম্মা, আওয়াজ বদলাই গেছে গা। ছাগল আছে আম্মা, ছাগল আছে, আগের থেকে বড় হয়েছে। সামাদ, শ্যামাদ, আচ্ছা আচ্ছা ওইছে খাওয়ার নগে কি খায়া নে, টেহা নিয়ে যাবো কনে কদি? আমি তোর টেহা উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করতেছি। ইজারাদারের নগে থায় আমার একটা ভাই আছে, হ্যাঁ কইয়া তোর টেহা উদ্ধার করে দিমু, অন খা। আমার তো কোনো কিছু বানানো লাগতেছে না, সবই তোর দোষ। বালের হোটেলে না গেলে ওই দালাল দুটার লাগে আমার পরিচয় হইতো না, ধরাটাও খাওয়া লাগতো না। পরিচয় হয়েছে তো কি হয়েছে রে? সব ঠিক হয়ে যাবো, তুই খা, খায় নে। এই ফুলি, ঘরের মধ্যে কি নাং আনছস নাকি? হ্যাঁ, নাং কথাবার্তা সামনে এখন কি করতেছেন এগুলা? ওই ঠিকই তো কই, এই বস্তির তো একটা সম্মান আছে। ওই তোর খালা কই? হ্যাঁ, ঘরের মধ্যে ব্যবসা শুরু করছো? ব্যবসা? এই মুরব্বীর ঘরে মুরব্বী, কথাটা বুঝে শোনা কছে। আমি কিন্তু টাঙ্গাইলা বলা, ঠিক আছে? একদম সোজা সাপটা, ছাগলের ব্যাপারী, এমন উল্টা পাল্টা কথা মুশকিল লেগা। হ্যাঁ, ওই তুই গাড়া? আমি টাঙ্গাইলা বলা, আমার নাম শ্যামাদ, উপজেলা কালিয়াতি ইউনিয়ন বল্লা। ওরা থাপড় দিয়া ফালাই দিমু তোর কল্লা জানোস। এই সম্মান দিয়ে কথা কইবি, আমি এই বস্তির মালিক, বুঝতে পারছস? আর ফুলি, তুই এত ভাব লইস না। তুই যদি ওরে ভাত খাওয়াস তাহলে আমার ঘরে আয়, আমারে ভাত খাওয়াইবি। তোর তো দেখতেছি কারেন্ট, তোর কারেন্ট থামাইতে খারা দেখতেছি আমি। এই যে ভাইছি, তোর গ্যাসের সিলিন্ডার তোর দিয়ে দেবো, তুই দেখ তোর কারেন্ট, তোর গ্যাস দিয়ে বাইর করে দেবো তোর আজকে লেগে। কি শুরু করছো? এত ঝগড়া জন্দল কিসের? এত কিসের? আরে ফুলিলে বাজে কথা কইতেছে, ওর তো জিপাটা টান দিয়ে ফিরালাম আমি খালা। বাজে কথা কইব না, তুমি তো 2 দিন পর যাবা গা। তোর মায়ের কি অবস্থা হইব? 2 দিন পরে যামু কত কি হইছে? 3 দিন পরে আয় পড়ুম, এখন ফুলিরে বিয়ে করুম, কোনো সমস্যা? কি গ্যারান্টি আছে ফুলিরে তুমি বিয়ে করবা? দেখতেছি আপনার সিকিউরিটি খারান। পুলিশ হন, এই যে আমার ছাগলের টাকাটা যে বাইরে গেছে গা, বোন তুই আমার টাকাটা বাইর করে দে, আমি তোর সত্যি সত্যি বিয়ে করলাম। আমি যে এক বাপের বলে আমি তোরাই বিয়ে করুম, বুঝছস? আর তোর খালা যে সিকিউরিটির কথা বললো না, সিকিউরিটি দেখছেন কি? এই যে লন সিকিউরিটি। এটা একটা জিনিস হলো সিকিউরিটির। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। তাইলে আর কি দিমু? পড়া দেব সিকিউরিটি আনতাছি আমি। এই ধরো তোমার টাকা লো।
বড় ভাই, আপনি তো খালি বড় ভাই না, আপনি আমার ওস্তাদ। এরকম ওস্তাদ এটা বুঝছি আমি। শোনো মিয়া, তুমি কি মনে করছো এই সহজে তুমি টাকাটা পাই যাইতা? জসিম ভাই কইছে দেখে গেলে টাকাটা দিছি। লালু সোবান, তোরা আমার লগে রাগ করিস না ভাই। মনে কর গরু বাজারে আনছি, বেচা কিনে হইতাছে না, মাথা মতা নষ্ট, তাই কি কইছি মনে নাই। তোরা কিছু মনে করিস না, আর ওরে কো আমার কাছে যেন মাপ চাই। আমার মুরব্বী মানুষ মাপ চাইলে কিছু মাপ চা। হ্যাঁ ঠিক আছে, আপনার কাছে মাপ চাইলাম। খুশি তো আপনি? খুশি। যান, মুরব্বীগুলোকে কেমনে আচরণ করতে এটা শিক্ষা লইও। মানুষের টাকা কেমনে দেওয়ার লাগে এটা একটু শিক্ষা লেন ভাই। খুশি আছো তো? ভাই খুশি হয়েছি মানে ভাই, আমার ভাই টাকাড়ি পাই গেছে ভাই, টাকাড়ি পাই গেছে ভাই। টাকাটা পাইছিস একমাত্র ফুলির কারণে। তো যা জসিম ভাইরে কইছে বুঝলাই ওই টাকাগুলি দিয়ে গেছে। বলি তারা তো টাকা পয়সা দেওয়া উপকার করতে হারাপ না, কিন্তু যা তোর কথা দিলাম আগামী বছর কোরবানির সময় তাতে বাকি খাম না, যা। আচ্ছা বোন, তোর বাকি যে ছাগলটা ছিল তুমি বেঁচে দিছি না? এত সব টাকা পেয়েছিল। আচ্ছা ভাই একটা কথা কও ভাই, এই যে বেচা মেচে তো দিলা, টাকা বুঝে পাইছি, তোমাকে দিমু কত? তোর বাড়ি আর আমগো বাড়ি একই লাইনে। আমগো বাড়ি যমুনার ওই পার আর তোর বাড়ি এই পার। কইলে এলো কিছু নিব না? হ্যাঁ, আমার তো বিবেক বুদ্ধি নাই নাকি? হ্যাঁ শোনো একটা কথা কই, আমার নাম কি? শ্যামাদ। আমার নাম শ্যামাদ, উপজেলা কালিয়াতি, ইউনিয়ন বললা। তোমার ঘরে ভাত খামু দিয়া মাছের কল্লা। তোমরা রেডি করো, আমি লালু একটু ঘুরে দিচ্ছি। চলো মাছের কল্লা দিয়ে ভাত খাবো। রে ফুলি, কেমন করে যে বলি, তোরে তো কোনোদিন ঘৃণা করা হারাম না, বুঝতে পারছস? হ্যাঁ, যখনই ভাবি যে তোর লগের কথা কমু না, তখন এমন একটা কাম করস যে জোর করে আমার মনের ভিতরে ঢুকে যাস। আচ্ছা শোন, কাল তুই বাইতে যাবি না? না, বাইতে যাবো না। আঙ্গু বস্তিতে খালা আছে না, এই খালার লগে মাংস কুরাম, আর এরপরে পট পরিষ্কার বট পরিষ্কার করবো। শোন, তুই মাইয়াটা সব দিক দিয়ে ভালো আছোস, বুঝছস? খালি একটাই সমস্যা, তুই একটু বেশি গরিব। হাই, ওই রাবা করছস কে? জীবন আর গরিব মাইয়া দেখাস নাই? যাই হোক, শোন, আমি তো সন্ধ্যাবেলা যাইতেছি, বিদায় দিবে রাবি না? আমনি যা। আইলেন তো গিফট আছে। কি গিফট? স্যারটা কেমন করে জিবাটা তো বাইর করে দিছস গিফটের কথা শুই না। শেষরা ছোট লোক, গরিব। আর ফোন হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ ব্যাস হয়ে গেছে গা। আরে 70,000 টাকা দিচ্ছি আম্মা। আরে টেনশন করো না তুমি, টাকালে আইতাছি আমি, আইতাছি টাকালে আইতাছি, বুঝছো? সন্ধ্যাবেলা রওনা দিতেছি। আরে তুমি খালি রান্ধো, দেও না কি হয়। এই যে ড্রাইভার, তুমি যেন আবার ভুলে টান দিও না, ঠিক আছে? আমি তো পাঞ্জাবি নষ্ট হয়ে দেবো গা। কিরে সামাদ, একেবারে লাল টুকটুকা পাঞ্জাবি পুরা জামাই সেজে রেখেছে, কে দিল? হ্যাঁ, কে দিব আমারে? আমাদের দিন নিজে গুলিস্তান থেকে ভাও করছিলাম ভাই, ঠিক আছে? ঈদের পাঞ্জাবি আমার। এই যে আজকে যাইতাছি, পাঞ্জাবি গাইতে যাইতেছি, রাইতের বেলা যামু, সকালবেলা পৌঁছামু, সকালে পৌঁছে নামাজ পড়লাম ভাই। খারাপ আছিস না পুলির জন্য? ওই মায়ের না আমার কেমন যেন ভালোই লাগছে। হ্যাঁ, মানে একটা মানুষ এত গরিব হইতে পারে, এত গরিব কেমনে? হ্যাঁ শোনেন, আমার কি কথা জানেন? আমার কয় ঈদের দিন নাকি হোয়াটসঅ্যাপ করবো আর মাংস উঠাইবো। কোন আরে গরিবের কি শেষ আছে? কিরে না বাড়িতে ফোন দিছিলি? আর বাড়ির কথা কইস না রে ভাই, এটা শুনলে মাথা গরম হয়ে যায় আমার। তো ভাবির লোক কথা হইছে, তো ভাবিরও মাথা গরম। পাওনাদাররা বলে ডেইলি ওর উৎপাত করতে চাই। আমি কয়ে দিছি কালকে যদি কোনো পাওনাদার আহে তাহলে গাছ চালু বাইন্দে রাখে, আমি যাইয়া মুখের মধ্যে টাকা উঠে মারি। আমার অবস্থা তো আরো খারাপ। কিছে? মাইয়ারে 3 বছর ধরে কথা দিতেছি কোরবানিতে একটা ছাগল কোরবানি দেব। ভাবছিলাম এবার হাটের কালেকশন ভালো হইব, কোরবানি দিব, কিন্তু হাটের যে অবস্থা, কালেকশনই তো নাই। আল্লাহ জানে
সামনের বার যদি একটা কোরবানি দেওয়া সৌভাগ্য হয়। আল্লাহ মালিক। লালু ভাই, সোহান ভাই, এটা কথা কই, আমার তো নিয়ত ছিল যে আমি ছাগল 2টা 60,000 টাকা বেচে দিব, তাই না? তোমরা বেচে দিছো 70,000 টাকায়। এত তো আমার নিয়ত ছিল না। একটা কাম করো না, এই যে বাড়তি 10,000 টাকা এটা তোম করে দিয়ে দিই। মানে আমি আরো বেশি দিতাম, কিন্তু আমার আম্মার তো আবার অপারেশন, বুঝতে পারছো? তো অপারেশন একটু টাকা পয়সা লাগবে। 10,000 টাকা নিয়ে যাও, 5,000 টাকা তুমি নিবা, 5,000 টাকা তুমি নিবা। 5,000 টাকা হলে 2-3,000 টাকা পুরালেই গ্রামের বাড়ি তো ছোট্ট একটা খাসি কোরবানি দিয়ে দিবা, ঠিক আছে? তুই যে আমাকে কইছস এতে আমরা খুশি হয়েছি। এরকম করে আমাকে কেউ কয় না। আমার টাকা লাগবে না। লও না, এমন করতেছো কি লিখা? আর না, আচ্ছা শোন, বাদ দে সব, তাড়াতাড়ি কর, সময় অনেক হয়ে গেছে গা, ভরে যাবো গা। আইসা করছে। কিরে এত দেরি করছস কি লিখা? তোমার নাকি এটা উপহার নিয়ে আইছি, পাঞ্জাবি। আমার নিগা পাঞ্জাবি? কি করছস দেখি? সুন্দর আছে তো। কিরে আমার 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 জন্য পাঞ্জাবি নিছস কি লিগা? শোনো, তোমারে বেশি কিছু কইলাম না। আমার যদি সামর্থ্য থাকতো তোমারে যাইতে দিতাম না। কি কয় শুনছো? কি কস? শোন তোর একটা কথা কই ফুলি, তোরও কিন্তু আমি ওই যে আই লিভ ইউ রকমের ভালো লাগে। হ্যাঁ, তুই কি ভাবছস তুই আমার জন্য একলা একলা জিনিস আনছস না? আমি আনি নাই। এই যে চুরি, ল ঈদের দিন এই চুরি পিন্দা তারপর মাংস ঢাইতে যাবি, ঠিক আছে? বটো সাফ করবি, পারবি না? তোরা কিন্তু এইবারই নিয়ে যাইতাম, বুঝছস, কিন্তু নিবার পারতাছি না। মানে এত শখ করে কইলি যে বট পরিষ্কার করবি, মাংস ঢাবি, এটা গরিব মানুষ আশা করছে না। গরিবের আশা ভাঙ্গি কেমনে ক? আমু তোরা নিতে আমু। আচ্ছা আচ্ছা, চল চল, ভালো থাকিস। হ্যাঁ, দোয়া করিস। এই যে ওঠো, এদিক দিয়ে ওঠো। এই শ্যামা, তাড়াতাড়ি আয় পর। আরে ঈদের পরে ছুটি শেষ হয়ে গেলে আবার আহিস, চল, দেরি যেতেছে গা। চল, এই গেলাম রে ফুলি, ভালো থাকিস। দোয়া করিস, দেখা হইব সামনে বছর আবার। আচ্ছা, এ জায়গা এই ফুলি। ভাইজান, আমরা না অনেক কষ্ট করে কয়টা পয়সা নিয়ে বাড়ি যাইতেছি ভাইজান, আমাকে যাইতে দেন, আমাদের থেকে কিছু নিয়েন না ভাইজান। তো গো অপশন হইছে 2টা, হয় জান দিবি নাইলে মাল দিবি। কোনটা দিবি চালু কো। আমার টাকা আমি দিতে পারবো না। এই কিরবলা নামাইলে আয়। চাপা দেখ কি হইব? আমাকে পাওনাদারের কাছে কি জবাব দেব? টাকা না দিতে বললে তো আমার কিটাই মেরে ফেলাইব। আমি কি এইবার আমার মাইয়ার মুখে ঈদের দিন সবাই তুলে দিতে পারব না? সামাদ, সামাদ তুই কি করছিস? সামাদ, সামাদ! সামাদ, বাইরে কথা ক, কথা ক ভাই। লালু, কি হলো সামাদ? দোষটা আমার কই রে, পোলাটারে কিনলে কইলাম চল তোর বাড়িতে নামাই দিয়েছে। এবার মার কাছে যে কি যাব, তুই নিয়ে যাব দিতে পারব না। আমি পারবো, আমার পক্ষে সম্ভব না।
এই সামাদ ওঠ কি রে? এটা বোন আইছে মায়ের ফোন দিছে ধর 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 না আমি ধরতে পারুন না ধরতে কেটে দিল আমার কে ফোন দিছে পুলি পুলি ফোন দিছে কথা ক আমি কথা কইতে পারবো আচ্ছা এক কাম কর না এই ফোনটা আছে না ফোনটা খাইস না এটা কাম কর না ও তো ফুলিরে অনেক ভালোবাসতো ফোনটার মুখে রাখ ফুলিয়ার মুখেই থাকুক বিয়া দেখুন তার মুখে এই সামাদ ফুলি ফোন দিছে ওঠ কিরে অটস টাকা এই সামাদ ফুলি ফোন দিছে সামাদ ফুলি ফোন দিছে আরে কথা কর আছে আরে ওঠ ছাড়া ফুলি ফোন দিছে কি মরি নাই মরবি কে টাকা দিতে কম দিল বেটা স্বপ্ন দেখে উল্টো উল্টো কথা হয়নি তুমি ফোন দিলে কথাটা হ্যালো বলি বলি আমি মরি নাই পয়সা আছে ঈদ মোবারক